প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই অনেক আগ্রহ নিয়ে বসে আছেন আজ আমাদের রেসিপি দেখার জন্য। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ফ্যান্টাস্টিক চপস্টিকে। আমি আছি রুচি সোলাইমান, সঙ্গে আরও আছে আমার ছেলে রায়ান রিদওয়ান মালিক প্রথম। দর্শক, আজ আমাদের অতিথি এসছেন সিলেট থেকে কুমকুম হাজেরা, সঙ্গে রয়েছে তার নাতি। কেমন আছেন? জি ভালো। আপনারা আছেন? আমি ভালো আছি। আপনার রেসিপি তো নির্বাচিত হয়েছে, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। অনেক এত জনের রেসিপি থেকে আমারটা সিলেক্ট হয়েছে, অবশ্যই আমি খুশি হয়েছি। প্লাস আমার নাতিকে নিয়ে এসেছি, ভাইয়া, আমার ভাইয়া। আপনার ভাইয়া? না, আমার মাও আমার ছেলেকে ডাকে আমার ভাইয়া, আমার বড় ভাইয়া। আচ্ছা আচ্ছা। কি নাম বাবু তোমার? আমার নাম জায়ান। জায়ান, কোন ক্লাসে পড়ো বাবা? কেজি 2 তে। কেজি 2 তে। তোমার একটা ফ্রেন্ড আছে এখানে, তুমি দেখেছো? তুমি খেলা করেছো ওর সঙ্গে? হ্যাঁ, ওর সাথে অনেক খেলা করেছি। অনেক খেলা করেছো? ও কিন্তু তোমাকে অনেক লাইক করেছে। আচ্ছা, তুমি কি ডাকো? আমি লাপ্পু ডাকি। লাপ্পু মানে আপনার কি লালাপু নাকি? হ্যাঁ হ্যাঁ, লাপ্পু শর্ট করে ডাকে। আচ্ছা, লালাপু। লাপ্পু, লাপ্পুর রান্না কি মজা? হ্যাঁ, অনেক মজা। ও, তার মানে তুমি অনেক খেয়ে ফেলেছো লাপ্পুর রান্না, না? হ্যাঁ। সিলেটে গেলে খাও, এটা বলো। সিলেটে গেলে খাই। সিলেটে গেলে তুমি খাও, আচ্ছা। তোমাকে লাল গেঞ্জিটা অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আজকে কিন্তু লাপ্পু আমাদের জন্য রান্না করবে এখানে, তুমি খাবে? খাবো। ঠিক আছে, আমরা সবাই মিলে খাবো। হ্যাঁ, লাপ্পু কি রান্না করবে আমাদের জন্য একটু জিজ্ঞেস করে নিই। কি রান্না করবেন আজকে বাচ্চাদের জন্য? বার্মিজ খাবার, এটা খাউসে বলে নামটা। খাউসে, হ্যাঁ। আচ্ছা। ওইটার সাথে আমি একটু নিজে একটা ফিউশন করেছি। বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে, আলুকে ক্রিপসি ফ্রাই করে, চিকন চিকন করে ফ্রাই করে, ওইটা আমি নিজে একটু ফিউশন করেছি যাতে বাচ্চারা খেতে পছন্দ করবে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে চলুন দেখি কি করে তৈরি করতে হয়। চলুন। চালাতে হবে না? এটা আমি প্রথমে পেঁয়াজ কুচিটা দিব। এটা যেহেতু আমি একটা প্যাকেট নিয়েছি, এখানে ধরেন 2টা পেঁয়াজ আছে, সবটুকু দিয়ে দিচ্ছি আমি। সবটুকু দিয়ে দেব। এখানে রসুন কুচি আছে, একটা বড় একটা রসুন, ওটা দিলাম। রান্নার শখটা কোথা থেকে হলো? রান্নার শখটা আসলে আমার একদম ছোটবেলা থেকেই। আমার মা খুব ভালো রান্না করতেন, মার সাথে থেকেই আমার শেখা। দেখে শেখা। জি, খুব ভালো। কিন্তু তাই আমার মাও খুব ভালো রান্না করেন। এখানে আমি হলুদের গুঁড়ো দিচ্ছি। হলুদের গুঁড়ো একটু, এটা স্পাইসি হয়, বাট আজকে তো আমি বাচ্চাদের জন্য রান্না করছি, একটু স্পাইসি দিব অল্প। এখানে একটু লাল মরিচের গুঁড়ো। খাউসে এটা একটু ধনে গুঁড়ো। এটা কি চপস্টিক দিয়ে করে খাউসে? হ্যাঁ, আমি আজকে চপস্টিক দিয়ে করেছি। আর এটা হচ্ছে কারি পাউডার, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। এখানে আমি 2 টেবিল চামচের মতো লাগবে। হ্যাঁ, এখন আমি 1 কাপ পরিমাণ এখানে চিকেন আছে, বোনলেস চিকেন। হ্যাঁ, ছোট ছোট করে কাটা, ওইটা দিয়ে দেব। এখানে আমি নিয়েছি আপনার 2 টেবিল চামচ পরিমাণ ফিশ সস, এটা দিয়ে দিচ্ছি। লবণটা দিচ্ছি। লবণটা আমি আসলে একটু পরিমাণ মতো, একটু টেস্ট বুঝে দিব, যেহেতু ওই নুডলস সিদ্ধর সময় আমি একটু দিয়েছি। হ্যাঁ, এটা একটু দিব। অল্প একটু চিনি দিব। চিনিটা আসলে স্বাদটা বাড়ায়। হ্যাঁ, যে কোনো খাবারে চিনিটা স্বাদ বাড়ায়, স্বাদটা বাড়িয়ে দেয়। এখন আমি এটা আপনাকে বলি, এটা কারি পেস্ট করেছি আমি বাড়িতে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার একটা টমেটো, অর্ধেক আপনার হলুদ ক্যাপসিকাম, অর্ধেক লাল ক্যাপসিকাম, আর চপস্টিকের যে টেস্ট মেকারটা থাকে সেটা দিয়ে ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করি। হ্যাঁ, ব্লেন্ড করে নিয়েছি, এটা পুরোটা দিয়ে দেব। খাবারটা মনে হয় অনেক স্পাইসি, না? হ্যাঁ, অনেক মশলা আছে, ঠিক আছে, কিন্তু এত স্পাইসি আপনি ইচ্ছে করলে আপনি করবেন, ঝালটা কম দিবেন। আমি যেহেতু আজকে বাচ্চারা খাবে, এই জন্য ঝালটা খুবই কম দিচ্ছি। এটার স্পেশালিটি হচ্ছে আপনার নারকেলের দুধটা। ও আচ্ছা। হ্যাঁ, আর এখানে যেহেতু বোনলেস চিকেন, হ্যাঁ, বোনলেস চিকেনগুলো আসলে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, সময় লাগে, এত সময় লাগে না। আমার এটা প্রায় হয়ে এসছে। এখন আপনি একটু নাড়াচাড়া করেন, আমি আস্তে আস্তে নারকেল দুধটা দিয়ে দিই।
এই দুধটা কিন্তু আমি পাউডার দিয়ে করেছি না, বাজারে যে পাওয়া যায় ওইটা দিয়ে ওই 2 কাপ গরম পানি দিলে হয়ে গেছে। 2-3টা বলক আসলেই হয়ে যাবে। তারপরে জাস্ট আমরা সার্ভিং ডিশে একটার পরে একটা পোর্শন করে দিয়ে দিব। এখানে তো নুডলস দেবেন। জি জি জি। কোনটা ইউজ করেছেন, কোন ফ্লেভারটা চপস্টিকে? ইয়ামি মশলা যেটা। ইয়ামি। হ্যাঁ হ্যাঁ। আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি। জি জি। দর্শক চলুন, আমাদের এই রেসিপির রান্নাটা হতে হতে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি, সঙ্গেই থাকুন। ফিরে আসলাম বিরতি থেকে। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আজ একটা নতুন ধরনের রেসিপি শিখছি, যার নাম হলো খাউসে। হয়ে এসছে প্রায়। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ বেসন নিয়েছি আধা কাপ পানিতে। এটা একটু দিয়ে দিব, এটা জিনিসটা একটু স্টিকি হওয়ার জন্য, ঘন হবে। হয়ে এসছে প্রায়। বন্ধ করে দিন। হ্যাঁ, বন্ধ করে দেন। প্রায় অর্ধেকটার মতো নুডলস আমি প্রথমে বিছিয়ে নিব। হ্যাঁ, নারকেলের সঙ্গে নুডলসের একটা কম্বিনেশন, না তো খুবই মানে নতুন ধরনের একটা খাবার মনে হচ্ছে। আমি দেখেন এখন আপনাকে দেখাচ্ছি এটা এইভাবে। এখানে আমি আদা কুচি নিয়েছি, হ্যাঁ, চিকন করে কাটা আদা কুচি দিব এইভাবে। তারপরে এটা হচ্ছে আপনার রসুন ভাজা। হ্যাঁ, এখন দিচ্ছি আমি রসুন কুচি। মানে প্রত্যেকটা জিনিসই আমি দুবার করে দিব। হ্যাঁ, প্রথমে তো একবার দিলাম, তারপর আরেকটা লেয়ার দিব, 2টা লেয়ার হবে। ডিম সিদ্ধ করে নিয়েছি, এটা দিচ্ছি। আলু মুচমুচে করে ভাজি করে নিয়েছি। হ্যাঁ, আমরা যেভাবে আলু ভাজি করি না, ঠিক ওভাবেই আলু ভাজির মতো লম্বা লম্বা করে কেটে মানে ডুবন্ত তেলে ফ্রাই করেছি আর কি। চিপস যেভাবে আমরা ভাজি না, ওইভাবে ভেজে নিতে হবে, কড়া ভাজি। মানে অল্প কাঁচামরিচ দিলাম, যেহেতু বাচ্চারা খাবে, একটু অল্প করে। তারপরে ধনে পাতা কুচি। এখন আমি আবার নুডলস এই যেগুলো বাকি ছিল ওগুলো আবার দিয়ে দিচ্ছি। রসুন ভাজা। হ্যাঁ, রসুন ভাজা। ডিম ঝুড়ি এভাবে করে 2টো লেয়ার করতে হবে। জি জি। যখন খাবে তখন ওই লেয়ারটা সহই আসবে। হ্যাঁ হ্যাঁ। আলু ভাজাটা বাচ্চাদের প্রিয়। আপু, হয়ে গেল আমার খাউসে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের খাউসে, একেবারেই একটা ভিন্ন ধর্মী খাবার। আপনাদের সুবিধার জন্য চলুন একবার দেখে নেই প্রস্তুত প্রণালী। প্রথমে ফ্রাই প্যানে তেল নিন। এতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, কারি পাউডার, মুরগির মাংস, ফিশ সস, লবণ, চিনি ও কারি পেস্ট দিয়ে কিছুক্ষণ রাখুন। এরপর নারিকেলের দুধ দিয়ে কিছুক্ষণ রাখুন। সবশেষে কুলানো বেসন দিয়ে নামিয়ে নিন। এরপর বাটিতে নুডলসের উপর রান্না করা মাংসের মিশ্রণ, আদা কুচি, রসুন কুচি, সেদ্ধ ডিম, গোল আলু ভাজা, ক্যাপসিকাম, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিন। একইভাবে আরেকটি লেয়ার তৈরি করে পরিবেশন করুন খাউচে। দেখে নিলেন প্রস্তুত প্রণালী কি করে তৈরি করতে হয় খাউসে। নানুর এই রান্নাটা কি আগে কখনো খেয়েছো? অনেক খেয়েছি। আজকে খেয়ে দেখো তো কেমন হয়েছে। আমার মনে হয় আজকেরটা না একটু বেশি মজা হয়েছে। খেয়ে দেখো কেমন মজা। অনেক মজা হয়েছে বলেছে।
কুমকুমাপা আপনাকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। আর চপস্টিকের পক্ষ থেকে আপনার জন্য, আপনার নাতির জন্য ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ। কুইজে অংশগ্রহণ করুন আর জিতে নিন আকর্ষণীয় উপহার। আজকের কুইজ গত পর্বের বিজয়ী প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন যে কি করে তৈরি করতে হয় খাউসে একটা বার্মিজ রেসিপি। কাল কিন্তু আমি আবার আপনাদের সামনে এসে হাজির হব আর এক নতুন রেসিপি নিয়ে, নতুন অতিথি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।